এটা কি এটা মারিচ শাক না? মারিচ না খলসি? এটা আমার মায়ের মারিচ শাকের তোড়া, ঠিক আছে। একজোড় খাটা হয়ে খাওয়া হয়ে গেছে, আবার কিছু হয়েছে। শাক বলে বলো তো? আমরা শ্বেত ফুলকা বলি, কিন্তু সবাই বেশিরভাগ কুলেখাড়া নামেই চেনে। এর অবশ্য বৈজ্ঞানিক নাম আছে যেটা আমি জানি না। এই জানিস? ছোট বোনও জানিস? ছোট বোনও জানে না, কেউ জানে না। যাই হোক, আর এই শাকের উপকারিতা সম্পর্কে না বলার কিছু নেই, সবাই জানে কম বেশি। রক্ত বাড়ায়, মানে হিমোগ্লোবিনটা লেভেল বাড়ায়, উচ্চ রক্তচাপও কমায়। তাছাড়া অনেক কিছু ভাবে একে খাওয়া যায়। আমাদের বাড়িতে বেশিরভাগই তরকারি হয়। হলে আমাদের পাশে জমিন আছে, ঠিক আছে, তো আমরা জমিনে চলে যেতাম, কারণ বর্ষাকালে জমিনে এই শাকটা খুব বেশি হতো, পুকুর পাড়ে বা কোথাও। আমরা সবাই চলে যেতাম এই শাকটা তোলার জন্যই। কারণ আর গ্রামে ঘাটে জমিনে যাওয়া, পাশের বাড়িতে যাওয়া, পাশের বাড়ির এতে যাওয়া, সবকিছুই চলে। আমরা 3 বোনই খেয়েছি, 3 বোনেদেরকেই সেম জিনিস হয়েছে। আর আজকের এটা দিয়ে তরকারি রান্না করা হবে, আলু বেগুন দিয়ে। কি বলে? হেলেঞ্চা শাক বলে, হেলেঞ্চা। আমরা যদিও বলি হিংচা শাক, কিন্তু ওটা হচ্ছে গুগলে বলে, কি বলে, উইকিপিডিয়াতে সার্চ করলে বলে হেলেঞ্চা শাক বলে, সার্চ করলেই দেখিয়ে দেয়। আমাদের এই যে দেখছো, এটা তো অনেক কম। ওই যে পুকুরটাতে আগে নিয়ে গেছিলাম, ওই পুকুরে তখন ভরে থাকতো এই শাক। সেগুলো কেটে কেটে মা আমাদের বাড়ির গরুকে কেটে কেটে খাইয়েছে এই শাক, হেলেঞ্চা শাক। হাঁড়ি ভর্তি করে গরুই খেয়েছে, কারণ হিংচাটা একমাত্র আমার মা আর বাবাই খায়। আর তো কেউ আমরা খেতে ভালোবাসি না তেতোর কারণে। এ যদি পকোড়া বানিয়ে খাই তো খাই, না হলে এর সেদ্ধ হলে বা অন্য তরকারি হলে আমরা হাতে দিই না, সেটা আলাদা কথা। এটা বিচে কলা দিয়ে, হিংচে দিয়ে খুব ভালোভাবে রান্না করা হয় বড়ি দিয়ে। থাইরয়েড হলে হেলেঞ্চা শাকের ক্ষেত দেখাবো আজকে। এটা আমাদের মা সব তুলে নিয়ে ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। পুকুরটার জল এখন মরে, পুকুরের জলটা এখন নেই বলে, না হলে সব এই তো হ্যাঁ, এই তো দিয়ে আসলে সামনে দিকে করে দিচ্ছি। এই যে সব দেখতে পাচ্ছ, এখানে পুরো শুশনি শাক আর হিংচা শাকও আছে। এই যে এগুলো সব হিংচা। এখানে হিংচার তো পুরো জঙ্গল হয়েছিল, এখন কেটে দিয়ে সব ঠিক করে দিয়েছে। সাথে গিমা শাক আছে। এখানে আছে, দেখতে পাচ্ছ কি? ভালো করে দেখলে দেখতে পাবে গিমা শাক। আমার মায়ের খুব পছন্দের খাবার গিমা, কিন্তু আমরা খাই না, কারণ এত তেতো আমরা খাই না। আর এই পুরোটা জুড়ে পুরো হিংচা আর এই শুশনি, এই পুরো পুকুর। এখানে আছে আমার মায়ের বাগানের লাউ শাক। লাউ শাক তো সবাই জানো, এটা লাউ শাকেরও অনেক উপকারিতা। আর আমার লাউ শাক খেতে ভালো লাগে। অনেকে লাউ শাককে খায় গুগলি দিয়ে, লাউ শাক খায় বা সামথিং কিছু দিয়ে, বাট আমার লাউ শাক এমনি, লাউ শাকের তরকারি আলু বেগুন দিয়ে খেতে ভালো লাগে। এবারে বলো, এত শাকের বাহার, আর শহরে গিয়ে একটা শাক কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। তাও তো ভালো শাক কিছু পাওয়াই যায় না, যদিও পাওয়া যায় সেটা খুবই কম। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু পুকুরের নিচটাতে দেখো কমলি শাক। মানে কি শাক চাও? শুশনি, কমলি, হিংচে এ থেকে শুরু করে যা চাও, লাউ শাক, তারপরে লাল শাক, সব সব। এবারে বলো, ইচ্ছে করে এগুলো ছেড়ে যেতে? যারা শাকসবজি পছন্দ করে তারাই একমাত্র বোঝে যে এই গ্রামে কিছু খাওয়ার না থাকলেও যদি একটা ঝুড়ি হাতে বেরিয়ে পড়া যায়, সব কুড়িয়ে কুড়িয়ে সব চলে আসবে খাওয়ার।